তখন দোয়া করবা বঙ্গবন্ধু সোনার বাংলা কেমনে হয়। আমরা একটা সময় জননেত্রী শেখ হাসিনার দাওয়াত দেয় না সোনারঘাট মাধবপুর দেখাইবো, দেখো তোমার সোনার বাংলা। এখানে আমাদের কৃষি অফিসার অত্যন্ত ইয়াং মানুষ, এই হারভেস্টারের মতোই দেখতেও সুন্দর। আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এইগুলা বন্টন করেন, একটু বলেন তো বিষয়টা কি, মানে কিরকম সুবিধা হয় এইটা দেওয়াতে। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চুনারুঘাট উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় মোট 47টি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্য থেকে। আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এগুলো আমরা প্রেরণ করেছি, ফরওয়ার্ডিং করেছি। এবং তার মধ্য থেকে আমাদের চুনারুঘাট উপজেলায় প্রথম দিকে পাঁচটি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে, কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরো অতিরিক্ত 5টি কম্বাইন হারভেস্টার মাধবপুর এবং চুনারুঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে। এজন্য আমাদের সম্মানিত এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। টোটাল মাধবপুর এবং চুনারুঘাটে আরো 5টি অতিরিক্ত কম্বাইন হারভেস্টার পাওয়া গিয়েছে। উনি কিন্তু জানতেন না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন। উনি যা সুপারিশ করেছে যে আমাদের চুনারুঘাটে এখানে যাতে অনেক কৃষক ভাই আবেদন করেছে যাতে আরো 5-10টা কম্বাইন হারভেস্টার পাওয়া যায়। আর এটার যে সুবিধাটা যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না, কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে, শিল্প কারখানা হচ্ছে, সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকেই কাজ করতে যাবে, চাকরি করতে যাবে। আর এই শ্রমিক সংকট দূর করার জন্য যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায় ফসল উৎপাদন করতে গেলে, এ কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্প নাই এবং এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে আমাদের বড় মৌসুমে চলতি মৌসুমে গত বছরের চেয়ে 520 হেক্টর জমি আমাদের বেশি আবাদ হয়েছে। 12,280 হেক্টর জমি চলতি মৌসুমে আবাদ হয়েছে এবং এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একজন এক ঘন্টায় মাত্র 1 একর জমির ধান কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করা যায় 1 ঘন্টায় মাত্র। এবং একজন কৃষক এই 1 একর জমির ধান যদি শ্রমিক দিয়ে কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করে মোটামুটি 10 থেকে 12,000 টাকা খরচ করে, কিন্তু এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে 1 একর জমির ধান তিনি মাত্র 4 থেকে 5,000 টাকার বিনিময়ে এটা কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করতে পারছেন। এতে করে দুইজনই কিন্তু লাভবান হচ্ছেন। আমি বক্তব্যটা শেষ করার আগে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা করে রাখেন ভালোভাবে। আমি এমপি যদি কাজের হয়, এমপি যদি ঘাম ফেলতে পারে, এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে, তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। উনি আমার সকালবেলা ফোন দিছে, আমি জানি না এত মেশিনের কাজ। সকালবেলা উনি আমার ফোন দিয়ে বলল সোনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হয়েছে 10টা, সোনারঘাটে 5টা, মাধবপুরে 5টা। তখন আমি বললাম যে কেন, আমাদের কি কম দিছে নাকি, আমাদের তো আরো বেশি দেওয়ার কথা। উনি বলল যে স্যার আমাদের দিছেই 10টা, 5টা। আমি বললাম যে আপনি এইটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন, আমার নাম্বারটা দেন, আমি ফোন দিব ওনারে। আমি প্রজেক্ট ডিরেক্টরে হাইকোর্টে বসা ওনারে আমি ফোন দিয়া বলছি যে উনি তো অফিসার, বললাম যে অফিসার সাহেব আমারে 5টা 10টা দিছেন। আপনি জানেন যে এমপি হিসাবে আমি নতুন, সততার সাথে আমি কাজ করতেছি, আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে। উনি আমারে বললেন যে ভাই আমি তো আপনার ভালো কাজের ফ্যান, আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায়। ঠিক 10 মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন, ওইরা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি, এখন তার সুযোগ নাই, তারপরও আপনারা আরো 5টা হারভেস্টার আমি বাড়াই দিছি। একটা হাততালি দিবেন। 5টার দাম যদি 30 লাখ করে যদি একটা হয়, তাহলে 5টার দাম কত? 1.5 কোটি। এমপি হিসাবে আমি একটা ফোন দিছি, এই ফোনে আমার সময় গেছে 1.5 মিনিট ওনার সাথে কথা বলছি। পরবর্তীতে উনি 10 মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে 1 মিনিট, কত 2.5 মিনিট। 2.5 মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি। এইটারে কয় এমপি। আর আমি যদি ঘুমাই থাকতাম, আরে যেসাই ভাই না আমার কৃষক কিতা হইলো গেল, আর এইটা মানুষ বালা না, ভোট দেয় না, আপনাই বাদ দাও। অতদিন জানছিল 1,70,000 বেতন ভাই জানছিল, এবারে 29 কোটি যে বরাদ্দ পাইছি জানছিল, এত লোকালোকি খেরে আমার বাহার টাকা নি আমার লেগে দোয়া করবা। আমাদের যারা প্রশাসন আছে এরা অত্যন্ত আমার মনের মতো মানুষ। এই যে কৃষি অফিসার
আমাদের ইউনো নতুন যিনি আসছেন এসেছিলেন সবাই অত্যন্ত কাজের মানুষ। উন্নয়ন নেতাদের মধ্যে বড় যে এ যদি খামের মানুষ হয় এর পরের তাকে খাম না হইয়া পারবা সংসার হইব হ্যাঁ। এই যখন দোয়া করবা বঙ্গবন্ধু সোনার বাংলা কেমনে হয়, আমরা একটা সময় জননেত্রী শেখ হাসিনার দাওয়াত দেয় না সোনারঘাট মাধবপুর দেখাইবো, দেখো তোমার সোনার বাংলা।